বাংলা সাহিত্যের নন্দিত কথা সাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। তার নিজ হাতে গড়া গাজীপুরের নুহাশপল্লীতে নানা আয়োজনে স্মরণ করা হচ্ছে তাকে। এ বিষয়ে নুহাশপল্লী থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি শিহাব খান। বাংলা সাহিত্যের নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। এই উপলক্ষে হুমায়ূন আহমেদের যে অমর সৃষ্টি নুহাশপল্লীতে দিনব্যাপী কোরআন মাহফিল, দোয়া এবং বিভিন্ন নানা কার্যক্রমের মাধ্যমে দিনটি উদযাপন করা হচ্ছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই হুমায়ূন কাননের যে অমর কানন নুহাশপল্লীতে বৃষ্টি মারিয়েই কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে আসছেন হুমায়ূন ভক্তরা। হলুদ পাঞ্জাবি পরা হিমু পরিবারের সদস্যরাও কিন্তু আসছেন। এসে তারা নুহাশপল্লীর লিচুতলায় লেখকের যে সমাধি রয়েছেন সেখানে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এছাড়াও এতিমদের মধ্যে খাবার বিতরণ সহ নেওয়া হয়েছে নানা কর্মসূচি। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে হুমায়ূন পরিবার, তার ভক্ত, কবি, লেখক আর নাট্যজনদের ভিড়ে ভিড় জমে লেখকের যে নুহাশপল্লী লিচুতলায় ফুল দিয়ে শ্রদ্ধার ভালোবাসায় স্মরণ করা হয় জনপ্রিয় এই লেখককে। বেলা 11:30টার দিকে হুমায়ূন আহমেদের স্ত্রী তার দুই সন্তান নিশাদ, নিনিতকে নিয়ে নুহাশপল্লীর কর্মকর্তা কর্মচারী, হুমায়ূন ভক্ত, স্থানীয় মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের নিয়ে কবর জিয়ারত করেন। দুপুরে হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্থানীয় এতিম ও মাদ্রাসার শিশুদের মাঝে বিশেষ দোয়া, পাশাপাশি খাবার বিতরণের কিন্তু আয়োজন করা হয়েছে। বৃষ্টি আর সবুজ প্রকৃতিকে বড্ড বেশি ভালোবাসতেন নন্দিত হুমায়ূন আহমেদ। তার এই বিয়োগের দিনে অমর কানন নুহাশপল্লীতে রোববার থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি মারিয়ে দেশের বিভিন্ন প্রান্তে আসছেন হুমায়ূন ভক্তরা। তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। শ্রদ্ধা নিবেদনের পর তারা কিন্তু হুমায়ূন আহমেদের নানা কর্মকাণ্ড এবং নানাভাবে কিন্তু হুমায়ূন আহমেদকে স্মৃতিচারণ করছেন। এই স্মৃতিচারণের মাঝেই বা হুমায়ূন আহমেদের যে কর্ম, এই কর্মের মাধ্যমে হুমায়ূন আহমেদ বেঁচে থাকবেন চিরদিন মানুষের হৃদয়ে। এই ছিল নুহাশপল্লী থেকে হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকীর সবশেষ খবর।